যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এই যে আমরা আমাদের স্বামীরা যখন পকেট শূন্য থাকে, হাতে টাকা পয়সা থাকে না, তখন তাদের পাশে কেউই থাকে না। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই থাকবে না পাশে। তখন পাশে থাকে কে? একমাত্র তার স্ত্রী। স্ত্রী সর্বক্ষণ স্বামীর পাশে থাকে, তাকে মানসিকভাবে তাকে সাপোর্ট করে এবং মুনাজাতে আল্লাহর কাছে সব সময় স্বামীর জন্য প্রার্থনা করে যে আল্লাহ তুমি আমার স্বামীকে এই সময়টা থেকে উঠিয়ে নাও, মানে এই সময়টা পার করার মতো তৌফিক দান করো। সব সময় স্ত্রীরা আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি। তারপরে যখন আস্তে আস্তে স্বামীর দিন ফিরে আসে, পকেটেও টাকা আসে, তখন তারা পকেট ভর্তি টাকা থাকে, তখন তার কোথা কোথা থেকে যে কত নতুন নতুন আত্মীয় স্বজন আসবে, তখন তার আর বন্ধু বান্ধবেরও অভাব হয় না, আত্মীয় স্বজনেরও অভাব হয় না, ভাই বোনেরও অভাব হয় না। তখন নতুন নতুন আত্মীয় দেখা দেয় যখন যখন সময় ফিরে আসে। তো এটা আসলে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো এখন যখন তার পাশে সবাই এসে আসে, তখন তার আর স্ত্রীর কথা মনে মনে থাকে না। তখন স্ত্রী একদম মানে হয়তো সমাজের কারণে স্ত্রীর সাথে সংসার করে, কিন্তু যদি পারতো তাহলে তাকে দূরেই করে দিত। তো তখন আর তার স্ত্রীকে চেনে না বা চিনতে চায় না। এই হলো অবস্থা আমাদের স্বামীদের। তো কিন্তু স্বামীরা যতই কষ্টে থাকুক, দুঃখে থাকুক, ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক, যে কোনো মুহূর্তে আমরা স্ত্রীরা সবসময় স্বামীকে সাপোর্ট করি। তো স্বামীরা এই জিনিসটা মনে রাখতে চায় না। যখন তারা সুখে থাকে তখন আর স্ত্রীর কথা মনে থাকে না, যখন দুঃখে থাকে তখন মনে হয় যে মানে স্ত্রী ছাড়া তাদের পাশে আর কেউ নাই। তখন বলবে যে আমার জন্য দোয়া করো, আমার জন্য, আমার পাশে থাকো, আমার পাশে তো এখন কেউ নেই, আমার সাথে তো এখন কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই, মানে এমন এমন একটা অবস্থা হয়। যখন দিন ফিরে যায়, দিন শেষে তখন আর স্ত্রীর কথা মনে থাকে না, তখন আর স্ত্রীর কোনো কথাই সে মূল্যায়ন করতে জানে না। তা আর কি দর্শক, অনেক কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন চলে আসলাম রান্নাবান্না করার জন্য। তো এখানে আমি শোল মাছ রান্না করব। তো এখানে আস্তে আস্তে রসুন, বড় বড় রসুনের আস্তে আস্তে রসুনের কোষ দিয়ে, তারপরে এই যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। তা আমার বাসায় হয়েছে যন্ত্রণা, কেউ খায় ভাজা মাছ, কেউ খায় কাঁচা মাছ। তো আমার হাজব্যান্ডের জন্য সব সময় এইভাবে কাঁচা মাছ রান্না করতে হয়, আর উনি তাজা মাছ ছাড়া তো খায় না, ওনার জন্য সব সময় তাজা তাজা মাছ রান্না করতে হয়। তো এই জন্য ওনাকে তাজা মাছ রান্না করে দেই। তো সব সময় এইভাবে হাতে মাখিয়ে তাজা মাছ রান্না করে দেই। দুই একদিন খায়, তারপরে এগুলো শেষ হলে আবার মাছ উঠিয়ে ওনার জন্য এইভাবেই রান্না করি। আর বাচ্চারা তো ভাজা মাছ ছাড়া খেতে চায় না, বাচ্চারা মানে আমার ছেলে ভাজা মাছ ছাড়া খেতে চায় না, তার জন্য ভাজা মাছ রান্না করি। তো আর এখানে মুরগি রান্না করব বাচ্চাদের জন্য। তো এই যে মুরগিকে আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখনও ভালো করে কষাচ্ছি। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে এগুলাকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে ফেলবো। তো দর্শক, আমি মুরগি কষাতে কষাতে আমি আমার রিকোয়েস্টটা করে নেই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর আমার কথায় বা আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।